আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? তো নদীর ধারে চলে আসলাম। তো এখানকার সৌন্দর্য খুবই সুন্দর ছিল। আর আমরা একটু ভাটার সময় আসছিলাম, এই জন্য নদীতে পানিটাও কম। তো নদীর চরগুলোও কিন্তু জেগেছিল, আর আমরা নদীর চর দিয়ে হাঁটছিলাম। তো নদীর চরে কিন্তু এখানে লোনা পানির গাছগুলো হয়েছে, মূলত বাইন গাছ, কেওড়া গাছ। এই গাছগুলো কিন্তু খুব বেশি চোখে পড়ছিল। আর এগুলো কিন্তু লোনা পানির গাছ। নদীতে জোয়ার ভাটা হয়, তো জোয়ারের পানিতে কিন্তু জঙ্গল থেকে বীজ বা গাছগুলো ভেসে আসে, আর সেভাবে চরে গাছগুলো হয়ে থাকে। তো এই চরের আশেপাশে কিন্তু অনেক জনবসতিও আছে। তো এই গরু ছাগলগুলো মূলত তাদের। তো এখানে অনেকগুলো ভেড়া চরে বেড়াচ্ছিল। তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল। মাঝে মাঝে বিকালের টাইমে এখানে আসলে মনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। আর এগুলো কিন্তু শ্বাসমূল, লোনা পানির গাছের এরকম শ্বাসমূলগুলো হয়ে থাকে। তো আমরা কিন্তু এগুলোকে এলাকার ভাষায় শুলু বলে থাকি। তো খুব সাবধানতা অবলম্বন করে এখানে হাঁটা চলাফেরা করতে হয়, না হলে কিন্তু এগুলো পায়ে ফুটে যেতে পারে। আর এগুলো আসলে অনেকটা সূচালু টাইপের হয়, পায়ে কিন্তু সহজেই ফুটে যায়, আর প্রচুর কিন্তু ব্যথাও হয়ে থাকে। তো এখানে পুরো জায়গাটা দেখছেন একেবারে শুলো দিয়ে পরিপূর্ণ। তো হাঁটার সময় খুবই সাবধানে হাঁটতে হয়, নাহলে কিন্তু পায়ে যে কোনো মুহূর্তে ফুটে যেতে পারে। আর আজকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, একদম পড়ন্ত বিকালে আমরা নদীর পাড়ে বসে আছি, ঘুরে বেড়াচ্ছি, খুবই ভালো লাগছিল। তো নদীর পাড়ে আসলে কিন্তু মনটা এমনিই ভালো হয়ে যায়। তো আমি একটু জঙ্গলের ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখা গেল ওখানে মাটির ভিতরে অনেকগুলো পোকা, এজন্য আর যাওয়া হয়নি। তো পোকাগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আসলে দূর থেকে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। শুধুই দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে শুলোগুলোই বেশি চোখে পড়ছিল। তো এখানে কিন্তু কাদার ভিতরে বিভিন্ন ধরনের পোকামাকড়ও থাকে। দেখছেন পোকায় কীভাবে কাদাগুলোকে উঠায় নিয়ে আসছে ভিতর থেকে। এর ভিতরে কিন্তু পোকা অনেক বড় বড় লম্বা লম্বা মাটির ভিতরে থাকে পোকাগুলো। তো যাই হোক, ওখানে আর গেলাম না, আমরা এই পরিষ্কার জায়গা দিয়ে হাঁটছি, বাগানের ভিতরে আর যাব না। তো এখান থেকেও হাঁটতে কিন্তু খুবই বেশি ভালো লাগছিল। আর চরে কিন্তু সুন্দর ঘাসও হয়েছে। তো এমন পরিবেশে হাঁটতে কিন্তু খুবই বেশি ভালো লাগে, মনে হচ্ছিল যারা সুন্দরবনে চলে আসছে ঘুরতে। তো পরিবেশটা খুবই সুন্দর। তো ভাবলাম যে ভেড়াকে একটু পাতা খাওয়াই। তো ভেড়াকে পাতা খাওয়ানোর চেষ্টা করছিলাম। সব কিছু মিলিয়ে ঘোরাঘুরিটা খুবই ভালো ছিল। তো মাঝে মাঝে বিকেলে বা মন খারাপ থাকলে এমন জায়গায় ঘুরতে আসলে কিন্তু মনটা খুবই বেশি ভালো হয়ে যায়। আর নদীর পাড়ে আসলে মনটা এমনিই ভালো হয়ে যায়। নদীর সৌন্দর্য খুবই অসাধারণ। তো মাঝে মাঝে আমরা কিন্তু এরকম হুটহাট করে ঘুরতে চলে আসি নদী। আর আমার এলাকায় কিন্তু শুধু নদী আর নদী, যেদিকেই যাই না কেন নদী আর নদী। তো আপনাদের আমার এই নদী বেষ্টিত এলাকায় আসার আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।